হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ঋদ্ধিষের শরীরটাও খারাপ, আবার শাশুড়ি মার শরীরটাও খারাপ। আমি যাই হোক ভালো আছি, তাও আমার মাঝে মাঝে খুবই শরীর খারাপ করে। কারণ শাশুড়ি মা কয়েকদিন ধরে মানে বাড়িতে বসে আছে, উনি একদম হাঁটাচলা করতে পারছে না। এদিকে আবার ঋদ্ধিষের সর্দি, ঠান্ডা, কাশি সমস্ত রকম। মোটামুটি বলতে গেলে কেউই ভালো নেই। যাই হোক, এত মানে ভালো না থাকার কারণেও তো সব কিছু করে যেতেই হবে, তাই না? যাই হোক, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিতা আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এখন বাজে সকাল 7টা 15। তো এখন থেকেই কিন্তু কাজকর্ম করছি। আমি উঠি কিন্তু এখন 7টার সময়, কারণ ঋদ্ধিষের ঠান্ডা সর্দি কাশি লেগেছে। তো সেই কারণে আমি ওঠার সঙ্গে সঙ্গে উঠে পড়বে বলে তো আমি একটু বেলা করেই উঠি। তো উঠে এই কয়েকটাই বাসন ছিল ধুয়ে নিচ্ছি, যেহেতু গতকাল রাতে মুড়ি খাওয়া হয়েছিল। তো সেই কারণে এই কয়েকটা বাসন ছিল, তো সেইগুলো ধুয়ে রেখে দিলাম। তারপরে দেখো, 7:30টার সময় জল এলো, তো জলটাও ভরে নিয়েছি। জল ভরে কিছু জামা কাপড় ছিল প্রত্যেক দিনের মতন, আমি তো প্রত্যেক দিন ধোয়া কাচা করি। তো সেই জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে এসে এখন মেলে দিচ্ছি। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। একটা তারে সমস্ত জামা কাপড় আজকের দিনে যে ধুয়েছি সেগুলো মেলে দিলাম, আর উল্টো দিকের তারটায় গতকাল অনেক কিছুই জামা কাপড় শোকায়নি, দুটো কাপড় অনেক কিছুই ঋদ্ধিষের জামা কাপড় শোকায়নি। তো সেইগুলো আর একটা তারে কিন্তু মেলা রয়েছে। মানে এই কাচতে কাচতে না আমার ঠান্ডাও লেগে যায়। যাই হোক, বাড়ির বউ, তারপরে আবার গ্রামের, তো কাজকর্ম তো একটু বেশি করতেই হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি স্নান টান সেরে একদম রেডি হয়ে বেরিয়েছি। বাজারের দিকেও যাব। তো বাজারে যাওয়ার আগে আগে কিন্তু পুজোর কাজটা সেরে নিচ্ছি। বাবার বাড়ির গ্রামে তো বাজারে ওইখানে যাব, আজকের বাজার বার। তো ওইখানে গিয়ে একদম মায়ের সঙ্গে দেখা করব। মাকে আগেই সকালবেলা ফোন করে দিয়েছিলাম যে তুমি বাজারে আসো, আমি বাজারে দেখা করে নেব। তো মা আমাদের বাড়িতে আজকের আসার কথা, কারণ শাশুড়ি মা অসুস্থ, ঋদ্ধিষও একটু শরীরটা খারাপ। তো শাশুড়ি মাকে দেখতেই মা আসবে বলল। তো মা সেই কারণে বাজার টাজার করছে। তো আমি বললাম আমিও যাব বাজার করতে, আমারও বাড়ির কিছু কেনাকাটা রয়েছে, মানে সবজি বাজার কিছু রয়েছে, তো সেগুলো করব বলে তাই জন্য বেরিয়েছি। আর ঠাকুর পুজো করে ঋদ্ধিষের খাবারটাও বসিয়ে দিয়েছি, আর এখন বাজে কিন্তু 9টা 15। তো ওকে নিয়ে ও ঠাকুমা একটু ভেতরের দিকে যেতে আমি কিন্তু ওকে মানে না দেখাতেই কিন্তু বেরিয়ে চলে এসেছে। আর আমাকে যদি ও দেখতে পায় তাহলে প্রচণ্ড কান্নাকাটি জুড়ে দেবে। আগে আগে কিন্তু এরকম বায়নাটা করতো না, এখন কিন্তু খুবই বায়না করে। এই দেখো, বাজারের জন্য বেরিয়ে পড়েছি। আর এখন শাশুড়ি মার শরীরটা তো ভালো নেই, না উনি সবসময় বাড়িতেই থাকে, মানে এখন আর বেরোয় না। তো ঋদ্ধিষকে নিয়ে আছে, আর আমি দেখো বাজারে যাচ্ছি সাইকেল চালাতে চালাতে। এই যে মাটির রাস্তা, খাল পাড় দিয়ে যাচ্ছি। আর এখন ঘর বাইর সব কিছুই না আমাকে একা সামলাতে হচ্ছে, যার জন্য অনেকটা কাজকর্ম সারতেও বেলা হয়ে যায়। যাই হোক, তোমরা আমার একটু সাথে থাকো। আমি কয়েকদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, আর আজকের মারও আসার কথা আছে, কারণ শাশুড়ি মার শরীর ভালো নেই, আর ঋদ্ধিষেরও শরীরটা ভালো নেই, সেই কারণে। তো মা এলে তোমাদেরকে দেখাবো। তো চলো এখন বাজার যাই। আর বাজারে মা থাকবে বললো, মানে মা বাজার করবে বললো, আর ফোন করেছিলাম। তো আমি গিয়ে একদম মার সঙ্গে দেখা করব। তো চলো, তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো।
আশা করি ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। এই দেখো বাজারে চলে এসেছি, আর এসেই কিন্তু প্রথমে মা বলল মাছের বাজারে চল, কারণ মাছ একদমই আজকের বাজারে আমদানি ছিল না। তো এই মাছটাই ছিল, মানে ভালোর মধ্যে এই কাতলা মাছটাই ছিল, তাই জন্য কাতলা মাছটা একটু নিয়েছি। মাও যাবে, ঋদ্ধিষও খাবে, শাশুড়ি মাকেও দিতে হবে, সেই কারণে। বাড়িতে কিন্তু এমনি মাছ আছে, তো যাই হোক ওটা ভাজাভুজি করে নেব। আর এইদিকে এই দুটো ঘর ঝাড়ু দেওয়ার জন্য দুটো ঝাঁটা নিয়েছি। এই দেখো বন্ধুরা, বাজার টাজার সেরে চলে এসেছি। এই যে খাঁচা রয়েছে মুড়ি, এইখানে মা বাড়িতে যাবে তাই মা বাজার করে দিয়েছে, দেখো কিছু এখানে রয়েছে। আর এইটা হচ্ছে ঋদ্ধিষের ফল, শাকসবজি রয়েছে। আর এইদিকে দেখো ঘর ঝাড়ু দেওয়ার একটা ঝাড়ু নিয়েছে। আর এইদিকে দেখো আমার বোন, এই যে। তো বাবার বাড়িতে এসে কিন্তু দাঁড়িয়ে আছি, কিন্তু ঘরের মধ্যে আর ঢুকিনি। মা রেডি হচ্ছে, আর মা মেয়ে একসঙ্গে যাব বলে কিন্তু সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আর ওদিকে ঋদ্ধিষ কিন্তু ঘুমিয়েও পড়েছে, ফোন করেছিলাম, বললো ঘুমিয়ে গেছে, তাই জন্য একটু মনটা খারাপ। খাওয়া দাওয়া করেনি, ঘুমিয়ে গেছে। এমনিতে আবার শরীরটা ভালো নেই, জ্বর। যাই হোক তাড়াতাড়ি করে যেতে হবে, হেঁটে হেঁটে যাব বাড়ি। সাইকেল মানে একা গেলে সাইকেলে চলে যেতাম, কিন্তু মা যাবে বলে হেঁটে হেঁটে যাবো, মানে একটু দেরিও হবে। আবার বাড়ি গিয়ে রান্না বান্নাও আছে। আর বোন খুব ইয়ার্কি। যাই হোক তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। বাজার টাজার সেরে মাকে নিয়ে একবারে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে মানে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছি, কারণ বেজে গিয়েছে 11টা। ঋদ্ধিষের আবার টাইমে খাওয়ানো আছে, তো সেই কারণে দেখো ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি। আর এখন বাজে 12টা। তো মাছটা তুলে দিচ্ছি, মাছটা ভাজা হয়ে গেলে ওদের আবার একটা সেদ্ধ ঝোল হবে, আমাদের আবার একটা তরকারি হবে। যেহেতু মাছ আছে 2-3টে তো তরকারি করতেই হবে। তো চলো মাছটা ভেজে ঝটপট রান্নার কাজগুলো আগে সেরে নিই। দুপুরে খাওয়া দাওয়ার পর দেখো এই যে দোলনায় বসে আছি, আর মা ঘরে ঘুমিয়ে গেছে, আর শাশুড়ি মা এখন মাসির সঙ্গে কথা বলছে। আর এইদিকে ঋদ্ধিষকে দেখো কি দুষ্টুমি শুরু করেছে, খুব দুষ্টুমি শুরু করেছে। এই যে কি করছে দেখো, হ্যাট ব্যাট ব্যাট নোংরা। এই যে খুব দুষ্টুমি শুরু করেছে। আর এদিকে টাটা করে দিবে, টাটা করে দে, টাটা করে দে, টাটা করে দে। হ্যালো বন্ধুরা বলো, হ্যালো বন্ধুরা। হ্যাঁ, ওর খুব ঠান্ডা, সর্দি, কাশি, গলা একদম ভার হয়ে গেছে। আমি কদিন আগে আমার এরকম মানে শরীর খারাপ হয়েছিল, কথা বলতে পারছিলাম না। তোমরা যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা জানো। তো সেই রকম কিন্তু ওরও হয়েছে, আর তারই মধ্যে কিন্তু ওর দুষ্টুমি কিন্তু কমে না। যাই হোক ও ঘুমায়নি দুপুরবেলা, ওকে নিয়ে বসে আছি। আর দুপুরে রান্না হয়েছিল মাছের ভাজা আর মাছের ঝোল, কাতলা মাছ এনেছিলাম তার ঝোল, আর শাকের তরকারি। আর ঠাকুমা আর নাতির জন্য হয়েছিল সেদ্ধ ঝোল। তো এই রান্না বান্না করেছি, বাজার থেকে এসে কিন্তু রান্না বান্না করেছি 11টা 11:30 নাগাদ কিন্তু রান্না বসিয়েছি। যাই হোক এখন বাজে 3:30, তো বসে রয়েছি, একটুও রেস্ট নেইনি। আর ওই দিকে দেখো কি দুষ্টুমি শুরু করছে, দেখো মানে এত পরিমাণ। আচ্ছা টাটা করে দাও, টাটা করে দাও। টাটা। ওর বয়স কিন্তু এখনো 2 বছর হয়নি। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করো। 3টে 3:30 নাগাদ অবধি তো বসেছিলাম, দুপুরে একটুও রেস্ট নিইনি। ও তো দুষ্টুমি করছে, ওর সঙ্গে সঙ্গে আমাকে দৌড়াতে হচ্ছে। আর ওর ঠাকুমা পায়ের ব্যথার জন্য ওকে একদমও নিতে পারছে না গত 6 দিন ধরে, আজকে 6 দিন হলো। আর ওর যে দিদুন এসেছে, তো মানে দিদুনের কাছে যাচ্ছে, কিন্তু আমাকে দেখতে পেলে আবার চলে আসছে। যাই হোক সারাটা দিন এত ব্যস্ততার মধ্যে কাটছে, খুবই শরীরও খারাপ লাগছে। তো দেখো বিকেলের কাজকর্ম সব সেরে ঋদ্ধিষকে একটু ঘুরিয়ে আনার পরে সন্ধ্যাও হয়ে গেছিলো। এখন দেখো সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর আজকে তো অমাবস্যা, তো রাতে ভাতও হবে না, রুটি হবে, তো সেই জন্য সোয়াবিনও এনেছি। তো দেখো রাতের রান্নাটাও রেডি হয়ে গেছে। এই যে আলু সোয়াবিনের তরকারি করেছি, আর এইটা একটু অল্প মশলা দিয়েছি, কারণ শাশুড়ি মা খাবে সেই কারণে। তো ওনাকে এখন কম ঝাল তেল মশলা দিতে মানে বারণ করেছে ডাক্তার, সেই জন্য। তো এইটা কিন্তু মা করেছে। আর এই দিকে রুটি বানিয়েছি, আর এই দিকটা সমস্ত চারদিকটা কিন্তু মানে অগোছালো হয়ে পড়ে আছে, এতটাই শরীর খারাপ করছে। একটু একটু আস্তে আস্তে করে নেব।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো, সবাইকে টাটা।